আসসালামু আলাইকুম। ব্যাক টু ব্যাক দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও শিরোপা জিতেছিল। কিন্তু এই প্রশ্নটা বারবার আসে যে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ দলটা খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাওয়ার পর সেই জায়গাটা বাংলাদেশ ধরে রাখতে পারে না। ইভেন আপনি যদি পুরো বিশ্বব্যাপী চিন্তা করেন যে আন্ডার ১৯ লেভেলে কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে। এর পেছনে আসলে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে আন্ডার ১৯ লেভেল পর্যন্ত আমাদের যে ডোমেস্টিক স্ট্রাকচারটা, গেম ডেভেলপমেন্ট, বিসিবির গেম ডেভেলপমেন্ট উইংয়ের যে স্ট্রাকচারটা, যে প্রোগ্রামটা সেট করা, খালেদ মাহমুদ সুজন সেট করে দিয়েছিলেন। অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা পৃথিবীর অন্যতম সেরা এজ লেভেল সিস্টেম। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু আসলে অনূর্ধ্ব-১৯ দলটাই গঠন করে একটা পার্টিকুলার টুর্নামেন্টকে কেন্দ্র করে, যে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ। ওই অনুযায়ী তারা স্কিল সেট আপ প্ল্যানিং কিংবা ওই অনুযায়ী তারা পরিকল্পনাটা করে, সেটা একটা ইন্ডিভিজুয়াল টুর্নামেন্টকে কেন্দ্র করে। কিন্তু অন্যান্য দেশে আন্ডার ১৯ লেভেলটাকে আসলে দেখা হয় একটা ডেভেলপমেন্ট প্রসিডিউর হিসেবে। তারা একটা ডেভেলপমেন্ট প্রক্রিয়া অনুযায়ী চিন্তা করে, তারা কিন্তু ওই চিন্তা করে না যে আমাকে টুর্নামেন্ট জিততেই হবে। বাংলাদেশ একমাত্র টুর্নামেন্ট ওরিয়েন্টেড চিন্তা করে, যে কারণে প্রবলেমের জায়গা যেটা হয় যে অন্যান্য দেশ তো বিষয়টাকে একটা ডেভেলপমেন্ট প্রসিডিউর আকারে নেয়। বাংলাদেশ এই টুর্নামেন্টটাকেই লক্ষ্য করে আসলে খেলে, বাংলাদেশ এই টুর্নামেন্টটা জেতে বা খুব কাছাকাছি অবস্থায় বিরাজ করে। এরপর এই প্লেয়ারদের আর টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গাটা হয় না। কিন্তু অন্যান্য দেশে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এটা একটা ডেভেলপমেন্ট প্রসিডিউরের অংশ। হ্যাঁ, মাঝখানে একটা ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ এরকম টুর্নামেন্ট থাকতে পারে, কিন্তু এই প্লেয়ারদেরকেই তারা পরবর্তী সময় ট্রান্সফার করে আন্ডার 23 উইংয়ে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে আসলে নাই, সেটা হচ্ছে আন্ডার 23 উইং। আন্ডার 23 উইং না থাকার কারণে এই প্লেয়ারদেরকে আমরা দেখতে পাই যে উইদিন 1 ইয়ার তারা একদম ন্যাশনাল সার্কিটে এনসিএল বিসিএল ওই পর্যায়ে চলে আসেন এবং তারা পরবর্তী সময় ঢাকা প্রিমিয়ার লিগ বা লিস্টে ক্রিকেট ওই পর্যায়ে থাকেন। এখন আপনার কি আদৌ আসলে এনসিএল বিসিএল খেলার মধ্যে ক্যাপাবিলিটি হয়েছে কিনা সেটার ইভ্যালুয়েশনটা কিন্তু হয় না। সেটার ইভ্যালুয়েশনটা হতে পারতো ইন্ডিয়াতে যেমনটা হয়, যে একটা প্লেয়ার আন্ডার 19 পরে তারা আন্ডার 23 লিগ খেলে, আন্ডার 23 লিগ খেলার পর তারা রঞ্জি ট্রফি খেলে। রঞ্জি ট্রফি বা দুলীপ ট্রফি বা দেওদার ট্রফি, যেটা টপ সার্কিটের টুর্নামেন্ট আপনারা দেখছেন, সেগুলো তারা খেলে। কারণ তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আন্ডার 19 লেভেলের পর তারা আন্ডার 23 যে জোনাল ক্রিকেটগুলো হয় সেখানে ম্যাচ খেলে, সেখানে তাদের টেকনিক্যাল আপগ্রেডেশনগুলো হয়। সেই টেকনিক্যাল আপগ্রেডেশনগুলোর পর তারপর তারা সেই জায়গাটা রঞ্জি ট্রফির মতো লিস্টে টুর্নামেন্ট কিংবা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট তারা খেলে। এখন আমাদের এখানে একটা এইচপি উইং আছে। এইচপি উইংয়ে কী বিষয়টা ঘটে সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট না করিয়েই তাদেরকে ট্যুরে পাঠানো হয়। এখন আপনি প্লেয়ারদের এইচপি মানে কি, হাই পারফরমেন্স ইউনিট, মানে আপনি প্লেয়ারদের স্কিল ডেভেলপ করবেন। প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের কাজটা না করিয়ে আপনি যখন প্লেয়ারদেরকে ট্যুরে পাঠাচ্ছেন, ওইটার কিন্তু আসলে কোনো আউটকাম নাই। আর ওই যে একটা ট্যুর আপনি করাচ্ছেন 3 মাস, বা এইচপির প্রোগ্রামটা আসলে 3 মাস বা 4 মাস ব্যাপী, এটা কিন্তু পুরো বছরব্যাপী কোনো পরিকল্পনার জায়গাটা হয় না বাংলাদেশ ক্রিকেটে। ব্যাপারটা যদি এরকম থাকতো যে আন্ডার 19 একটা ছেলে, সাপোজ আমরা আজকে ধরলাম যে আজিজুল হাকিম তামিম, তিনি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেললেন। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলার পর তিনি, যদি আমাদের সিস্টেমটা এরকম থাকতো যে সাপোজ আমাদের এখানে আন্ডার 23 এনসিএল হচ্ছে, যেখানে আজিজুল হাকিম তামিম হয়তো বা তিনি যে বিভাগকে রিপ্রেজেন্ট করেন সেই বিভাগের হয়ে তিনি একটা সিজন খেললেন, 2টা সিজন খেললেন। এরপর যদি তার টেকনিক্যাল জায়গা থেকে আপগ্রেডেশন হয় তখন তিনি এনসিএলে যাবেন। অ্যালং উইথ এই প্লেয়ারদেরকে আপনি এইচপিতে সারা বছর ব্যাপী আপনি স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। সেই স্কিল ট্রেনিং তাদের টেকনিক্যাল আপগ্রেডেশন হবে। আমাদের তো মূল আসলে কোচেস দরকার কোন জায়গাটায় জানেন, মানে টেকনিক্যাল শার্প কোচেস দরকার কোন জায়গাটায়, টেকনিক্যালি শার্প কোচেস আমাদের দরকার এই 23 লেভেলটা বা এইচপি লেভেলটাতে। আমাদের কিন্তু ন্যাশনাল টিমে কী হয়, ন্যাশনাল টিমে প্ল্যানিং ওরিয়েন্টেড কোচ প্রয়োজন হয়। ন্যাশনাল টিমে কিন্তু টেকনিক ওরিয়েন্টেড কোচ খুব বেশি প্রয়োজন হয় না, দরকার হয় প্ল্যানিং ওরিয়েন্টেড কোচ। কারণ ন্যাশনাল টিমে যারা আসবেন তারা অলরেডি টেকনিক্যালি শার্প হয়ে আসবেন, কিন্তু আমাদের প্রবলেম যেটা, ন্যাশনাল টিমে আসার পর আমরা এক্সপেক্ট করি প্লেয়ারদের টেকনিক্যালি শার্প করার, যেটার কারণেই আসলে মূল প্রবলেমটা হয় যে আপনি ন্যাশনাল টিমে আসার পর আপনি ওইভাবে প্লেয়ার পান না। দেখেন, আমি ইন্ডিয়াকে একটা এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে সেট করি, 2023 যেটা 50 ওভারের বিশ্বকাপ ছিল, সেই 2023 50 ওভারের বিশ্বকাপে 2022 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের কোনো প্লেয়ার ছিলেন না, 2020 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের কোনো প্লেয়ার ছিলেন না, 2018 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের একজন প্লেয়ার ছিলেন শুভমান গিল, 2016 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের একজন প্লেয়ার ছিলেন ঋষভ পান্ট। আর বাদ বাকি সবাই কিন্তু ওই যে 2012, 2008-06 রোহিত শর্মা, বিরাট কোহলিদের কথা বলছি, লোকেশ রাহুল 2010। সো এই যে জায়গাটা, অথচ আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের কিন্তু আন্ডার 19 পর্যায়ে কী হয়েছিল, 2020-এ যারা আন্ডার 19 খেলেছেন এরকম 4জন ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলেছেন। আপনি যদি এখনই অলরেডি খেয়াল করে দেখেন, তানজিদ তামিমের অলরেডি ডেবু হয়েছে ন্যাশনাল টিমে, পারভেজ হোসেন ইমনের অলরেডি ডেবু হয়েছে ন্যাশনাল টিমে, তানজিম হাসান সাকিবের ডেবু হয়েছে,
শরীফুলের ডেবু হয়েছে, তাওহিদ হৃদয়ের ডেবু হয়েছে, শাহাদাত হোসেন দীপুর ডেবু হয়েছে। ওই ব্যাচের থেকেই বলছি আমি, ওই ব্যাচের থেকেই বলছি। রাকিবুলও ইন্টারন্যাশনাল সার্কিটে ক্রিকেট খেলে ফেলেছেন। সো আলটিমেটলি প্রবলেমটা আসলে যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই প্লেয়ারদেরকে মাঝখানে তো আর কোনো ধাপ নাই, যে ধাপ থেকে তারা হাত পাকিয়ে তারপর তারা ন্যাশনাল সার্কিটে আসবে। সো ফ্যাক্টর জায়গাটা আসলে এখানেই হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা রং সিস্টেমকে রাইট বলে জাস্টিফাইড হয়েছে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জেতার পরে, এবং এই প্লেয়ারদেরকেই আলটিমেটলি আমরা প্রিপেয়ার্ড না করে ইন্টারন্যাশনাল সার্কিটে ঠেলে দিচ্ছি বা দিয়েছি। এই কারণে প্রবলেমটা আসলে হয়। এবং আবারও বলি, এইচ লেভেল পর্যন্ত বাংলাদেশের সিস্টেম খুবই ভালো, কিন্তু আফটার দ্যাট যে আপগ্রেডেশনটা প্রয়োজন সেই আপগ্রেডেশনটার জায়গাটাতে আসলে সমস্যাটা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।